আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম বৃত্তযুদ্ধ। প্রথম বৃত্তযুদ্ধ কিভাবে হয়েছিল, কেন হয়েছিল? প্রথম বৃত্তযুদ্ধ হয়েছিল মূলত অস্ট্রিয়া হাঙ্গেরি একজন রাজাকে মারার কারণে ইতালির সাথে। পরবর্তীতে আস্তে আস্তে এ পক্ষ অন্য পক্ষকে যুক্ত করে, অন্য পক্ষ এই পক্ষকে যুক্ত করে, এইভাবে যুক্ত করতে করতে প্রথম যুদ্ধে একটা বিশাল অংশ যুদ্ধে জড়িয়ে পড়ে, যার কারণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। কেন প্রথম বিশ্বযুদ্ধ বা জাতিপুঞ্জ তৈরি করা হলো এবং জাতিপুঞ্জ পরবর্তীতে কেন তার কাঠামো ধরে রাখতে পারলো না এবং পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন শুরু হলো, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে প্রথমে বলেছি অস্ট্রিয়া হাঙ্গেরি একজন রাজাকে মারার জন্য ইতালির এবং অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে যুদ্ধ লাগায়। তার ক্রমে একে অপরকে সাপোর্টের মাধ্যমে বৃহৎ যুদ্ধের মাধ্যমে বৃহৎ স্বার্থে জড়িয়ে পড়ে। যার কারণে হয় প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ইউএসএ, ইউকে, যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং ইতালি, ফ্রান্স একত্রে এবং অন্যদিকে আছে অস্ট্রিয়া হাঙ্গেরি, জার্মানি এবং অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যতে উসমান আত্মগোলের ছেলে সুরজকে উসমানের সাম্রাজ্য থেকে অটোমান সাম্রাজ্য বলা হয়। অটোমান এম্পায়ার ছিল বিশাল বড় এম্পায়ার। সেই অটোমান এম্পায়ার ভেঙে দেয়, পরবর্তীতে আরব লীগ গঠন হয় এবং বর্তমানে ওআইসিও গঠন আছে। এখানে মিত্রশক্তি তৈরি হয় কারণ প্রথম দ্বিতীয়কালে ব্রিটিশ বিভিন্ন দেশে কলোনি ব্রিটিশ এবং ফ্রান্স বিভিন্ন দেশে কলোনি স্থাপনের মাধ্যমে কলোনি থেকে বিভিন্ন সৈন্য সংগ্রহ করতে পারে, তার কারণে ব্রিটিশ এবং ফ্রান্সের তাদের সৈন্য সংখ্যা বেশি হয়ে যায়। জাতিপুঞ্জ গঠন করায় 1959 সালে প্রথম বিশ্বযুদ্ধে প্রস্তাবক হয়েছিল আমেরিকা। আমেরিকা প্রস্তাবক দেশ হয়েও জাতিপুঞ্জের কোনো তদন্ত হয়নি। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে জাতিপুঞ্জ ভেঙে দেয়। এটা জেনেভা, সুইজারল্যান্ডে গঠন করা হয়েছিল। এই যুদ্ধে ক্ষয়ক্ষতি বিশাল ছিল, এর কারণে ফিফা বিশ্বকাপ বন্ধ করে দেওয়া হয়। এই যুদ্ধের কারণে ফিফা বিশ্বকাপ হয় নাই। এই ছিল প্রথম বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।